আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ। গরিব ও অসহায় এক বাক প্রতিবন্ধী মেয়েকে অবৈধভাবে অন্তঃসত্ত্বা করার ঘটনায় সালিশের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে এলাকার কিছু টাউট বাটপার আর মাতাব্বর বিমাতা ভাই মিজানুর রহমানের সহযোগিতায় নির্যাতন চালিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটায়। যেন সেই প্রতিবন্ধী আইনের আশ্রয় নিতে না পারে সেজন্য গত 7 দিন ধরে উক্ত প্রতিবন্ধী ও তার মাকে জিম্মিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। আর এ ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুণনেসা গ্রামে। ঘটনার মূল হোতা ও অন্তঃসত্ত্বাকারী একই এলাকার সাবু মিয়ার ছেলে বুলবুল। অন্তঃসত্ত্বা মেয়েটি বিয়ের দাবিতে বুলবুলের বাড়িতে গিয়ে অনশন করলে সালিশের নামে এলাকার কিছু টাউট বাটপার মাতাব্বর এমন গর্ভপাতের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এই বাক প্রতিবন্ধী ইশারায় তার উপর নির্যাতনের কাহিনী বলে। বাক প্রতিবন্ধীর মা বলেন, ওই সামনে ওর এখন ছেলেটার বাড়ি, ওর বাবা খুবই বয়স, খুব ইয়াও করছিল, চাকরি করছিল। তাহলে 2,60,000 টাকা ওরা নিয়েছে ছেলের কাছ থেকে। মোট কত টাকা নিয়েছে? ওই 2,60,000 আপনাকে দিয়েছে 1 লাখ, আর বাকি টাকা খাওয়া ফেলাইছে। ইউপি সদস্য আলামিন ইসলাম লিকসন বলেন, আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম লিকসন, আমি 12 নম্বর কুতুবপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো এখানে একটা ঘটনা ঘটছিল একটা পাগলি মেয়ের সঙ্গে, যে পরবর্তীতে আমি যেটা অবগত হইলাম যে মেয়েটা প্রেগনেন্ট। তো পরবর্তীতে মেয়ে শনাক্ত করতে এক ছেলে, তো দুই পক্ষই আমার কাছে আসছিল। আমি বলছি যে এটা ব্যাপারে থানায় বা আইনের মাধ্যমে যান আপনারা, সেখানে যোগাযোগ করি, তারা কি সমাধান দেয় এই সমাধান করেন। এবং পরবর্তীতে তারা কীভাবে কি সমাধান করছে না করছে এ ব্যাপারে আমি ওখানে ছিলাম না, আমি যাইও নেই, এ ব্যাপারে আমি কিছু বলতেও পারতেছি না, এতটুকুই আমি জানি। আর পরবর্তীতে খালি শুনলাম যে এটা সমাধান হয়েছে, এখন কীভাবে কেমন করি সমাধান হয়েছে তাও বলতে পারতেছি না। তাদের বাসায় গেছি, যা প্রথমে ছেলের কাছ থেকে শুনছি যেটা ব্যাপারে এখন কি করবেন, তখন ছেলে বলছে যে যেটা করলে সুষ্ঠু সমাধান হবে সেটা করেন। তারপরে মেয়ের মার কাছে গেছি, মেয়ের মা বলছে যে আমার পাগলির পেটে যেহেতু ওর সন্তান, আমি ওর বাড়িতে রাখি আসছি, ও বিয়ে করুক, আমি টাকা পয়সা নিয়ে কোনো সমাধান করব না। তারপরে তখন আমি দুই পক্ষ ডাকছিলাম, তবে এক পক্ষ আসছিল আর এক পক্ষ আসে নাই। আমি ডাকছিলাম এই কারণে যে তারা যেহেতু বিয়ে দিতে চাচ্ছে আমি বিয়ের প্রস্তাবটাই দেই। তো যখন আসে নাই তখন আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর আমাকে আর কেউ ডাকে নাই ওখানে, আমি আর যাই নাই। পরবর্তীতে তো কীভাবে সমস্যা হলো এটা আর আমি বলতে পারতেছি না, এখন সেটা হয়তো এলাকার জনগণ জানে, তাদের কাছ থেকে শুনতে পারবেন। বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উন্মোচনপূর্বক এই অসহায় বাক প্রতিবন্ধী নারী যেন ন্যায্য অধিকার ফিরে পায়, সেই সঙ্গে এমন অমানবিক ঘটনায় সহযোগিতাকারীরাও যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।